শিলিগুড়ি পৌর নিগমে ট্রেড লাইসেন্স বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। শিলিগুড়ি পৌর নিগমে অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে শিলিগুড়ি পৌর নিগমের ট্রেড লাইসেন্স বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। জানা যায়, এদিন দুপুরে হঠাৎই এই বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তড়িঘড়ি দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পরিষদরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, খুব একটা ক্ষতি না হলেও ট্রেড লাইসেন্স বিভাগে বেশ কিছু নথির মধ্যে 75% নথি ডিজিটালি করা হয়েছিল, তবে 25% নথি ডিজিটালি করা হয়ে ওঠেনি, যেটি এই অগ্নিকাণ্ডে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন তিনি। অপরদিকে শিলিগুড়ি ফায়ার স্টেশনের ওসি ভাস্কর নাগ জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন নেভাতে জলের ব্যবহার কম করা হয়েছে, কারণ প্রয়োজনীয় নথি রয়েছে, তাই ভিজে গিয়ে নথি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় জল ব্যবহার কম করা হয়েছে। এছাড়াও ধোঁয়া বের করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। আগুন লাগার সঠিক কারণ খুঁজে দেখছেন তারা। দেখতে পাচ্ছেন যে ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্ট, এখানে অনেক কাগজ ছিল, এখানে হঠাৎ করে আগুন লাগে। সেটা আমাদের কর্মীরা ইন্টারভেন করেন এবং ফায়ার ব্রিগেডও এসছে। আগুনটা নিভে গেছে, কেন কিভাবে আগুনটা লাগলো সেটা আমরা তদন্ত করে দেখব। ফায়ার ব্রিগেডও করবে, আমরাও দেখব। এখন তো সব ডিজিটাইজেশন হয়ে গেছে। ডিজিটাল সব হয়নি, 75% ডিজিটালাইজ হয়েছে। ডিজিটাইজেশনে কয়েক লক্ষ পেপার সময় লাগে, সমস্ত পেপারগুলোকে ক্রনোলজিক্যালি সাজিয়ে করতে হয়। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা এখনও বাকি আছে এবং 75% ডিজিটাইজেশন আমি আসার পরেই আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন থাকাকালীন সিদ্ধান্ত নিয়েছি। ওয়েবেল আমাদের রাজ্য সরকারের সংস্থা, তারা করছে। 75% ডিজিটাইজড হয়েছে। পেপারগুলো আমাদের নতুন করে আমরা ওয়্যারহাউস তৈরি করেছি, সেখানে আধুনিক পদ্ধতিতে সেটা প্রিজার্ভ করা হচ্ছে। আর 25% রেস্ট অফ দি ডকুমেন্টেশন কাজ চলছে। ডকুমেন্ট কি নষ্ট হয়েছে বলে মনে করছেন? সেটা দেখতে বলতে হবে। এটা ডিজিটাইজড অলরেডি এই এরিয়াটা হয়েছে কিনা আমি জানি না, সেটা ম্যাটার অফ রেকর্ডস দেখলে বোঝা যাবে। দমকল তো টাইমলি এসে গেছে। দমকল এসে গেছে, আমাদের লোকেরাও ছিল, তারাও চেষ্টা করেছে। আলটিমেটলি আগুন স্বাভাবিক পরিস্থিতি হ্যাঁ হয়ে গেছে। এখন আগুন লেগেছে, ন্যাচারালি ওগুলো ঠিকঠাক করতে টাইম। কী কারণে লেগে থাকে ওটা আমরা বলতে পারবো না। আমরা আগুনটা জেনারেলি লাগার পরেই ঢুকি। এর অনেক কারণ থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ, ফরেন্সিক। আর বলুন, কটা ইঞ্জিন এসছে এখন পরিস্থিতি? আমাদের 2টো ইঞ্জিনে কাজ হচ্ছে, এখন একটা খালি হয়ে যাওয়াতে আরেকটা আমরা ব্যাকআপের জন্য রেখেছি, বড় বাউজারটা। কিভাবে লাগলো সেটা আমি বললাম না প্রথমেই, ওটা আমরা বলতে পারবো না। সে তো তদন্ত সাপেক্ষ, সেটা আমাদের রাইট নেই, ওটা ফরেন্সিক ডিপার্টমেন্ট। এখন কি অবস্থা আছে? এখন আন্ডার কন্ট্রোল, একটু ধোয়া আছে, ঠিক আছে। আপনারা তো প্রথমে দেখেছেন, এখন কন্ডিশন দেখুন। আর একজন তো অসুস্থ হয়েছিল আপনাদের? না, আমাদের এটা ডিউটি, আমাদের কোনো ব্যাপার না, আমাদের ঠিক হয়ে যাবে। আর ওখানে তো প্রচুর কাগজপত্র ছিল, নথিপত্র ছিল। হ্যাঁ, ট্রেড লাইসেন্সের একটা সেকশন শুনলাম আমি, কিন্তু আমরা